ও আমার বাবা জিরা রে, ও আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি দাওয়াত দেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমার আপনার নবী এমনভাবে সুন্দরভাবে আল্লাহর দরবারে বলার পর দাহিয়াতুল কলবিকে আমার আল্লাহ কবুল করেছেন। এই দাহিয়াতুল কলবি এমন একটা সময় ছিল, জিন্দা মায়ের ঘরে যখন জিন্দা মেয়ে সন্তান হতো, এই দাহিয়াতুল কলবি মেয়ে সন্তানকে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় কবরের মধ্যে কবরস্থ করত, জীবিত অবস্থায় কবর করতেন, কবরের মধ্যে দাফন কাফন দিতেন। 1 নয় 2 নয় 3 নয় 70টি সন্তান জিন্দা মেয়ে হওয়ার পর 70টি মেয়েকে দাহিয়াতুল কলবি এই জিন্দা অবস্থায় কবরের মধ্যে দাফন কাফন করেছে। এই দাহিয়াতুল কলবি আমার আপনার নবীর দরবারে গিয়ে তো সুন্দরভাবে আদবের সহিত বসেছে, আর হযরত ওমর পিছন দিক থেকে তরবারি বের করতেছে। আমার আপনার নবী ডাক দেয়া, গো ওমর, ও ওমর রে, আমি নবী যা জানি তুমি তা জানো না, তুমি তলোয়ার বের করো না। ওমর তুমি তরবারিটা হেফাজত করো, সেভ করে ফেলো। দাহিয়াতুল কলবিকে আমার আল্লাহ ইসলামের পথে কবুল করেছে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, দাহিয়াতুল কলবি আপনার দরবারে এসেছে। আপনি নিজের রুমাল মুবারক মসজিদের মধ্যে বিছিয়ে দিয়েছেন দাহিয়াতুল কলবির জন্য। দাহিয়াতুল কলবি আমার আপনার নবীর দরবারে যখন হাজির হলেন, আমার আপনার নবী মেহমানদারি করলেন, আমার আপনার নবীর চাদর মুবারকটা বিছিয়ে দিয়েছেন, রুমাল মুবারকটা বিছিয়ে দিয়েছেন। দাহিয়াতুল কলবি মসজিদের মধ্যে বসে গেলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটি জবান বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার গাববাড়ির মা বোনেরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আপনার নবী হলো নূর। মা আমেনা, আমার আপনার নবীর মা আমেনা বলে আমার আপনার নবী নূর। জলিলুল কদর সাহাবী, আমার আপনার নবীর সাহাবী বলে আমার আপনার নবী নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আপনার নবী নূর। এই জন্য আমি আপনাদেরকে জানাইতে চাই, বুঝাইতে চাই, আমার আপনার নবী নূর, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে আমি একজন রাসূল পাঠিয়েছি আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমাদের মাঝে কি পাঠিয়েছেন রাসূল পাঠিয়েছেন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে ওয়াজ পড়ে পড়ে শোনানোর জন্য আমাদেরকে নসিহত করার জন্য আমাদেরকে আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কিতাব এই কোরআনুল কারীম দিয়ে পাঠিয়েছেন আমাদের মাঝে পাঠিয়েছেন কিসের জন্য আমাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে আনার জন্য কন্যা সুবহানাল্লাহ আমার আপনার নবী কালিমা দাওয়াত দিতে যায় দিনের দাওয়াত দিতে যায় কাফের মুশরিকেরা আমার আপনার নবীর দাওয়াত গ্রহণ করে না বিভিন্ন ধরনের কথা বলে আমি বলেছিলাম ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে একজন নবী পাঠাইছেন রাসূল পাঠাইছেন আমার আপনার নবী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে করে শোনানোর জন্য অন্ধকার জগৎ থেকে আমার আপনার নবী আলোর দিকে আনার জন্য কিন্তু কাফের মুশরিকদের কাছে যখন দাওয়াত নিয়ে যায় কাফের মুশরিকেরা আমার নবীকে দাওয়াত গ্রহণ করে না বিভিন্ন ধরনের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবী বলে ওগো আল্লাহ ও আল্লাহ গো আমার কাছে কিতাব দিয়ে পাঠিয়েছেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি দাওয়াতের জন্য মানুষের বাড়ি বাড়ি যাই মানুষের ঘরে ঘরে যাই কিন্তু মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না মানুষ আমার মুখ মুবারকের মধ্যে তুতু নিক্ষেপ করে আমার আল্লাহ ডাক দেয়া কয় আল্লাহ আকবার জোরে বলতে হবে আমার আল্লাহ ডাক দেয়া কয় ও গো নবীজি ও নবীজি আপনার কাছে কিতাব দেওয়া হয়েছে মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য কালিমার দাওয়াত দিবেন হেদায়েতের মালিক আমি আল্লাহ আপনি দাওয়াতের মালিক আপনি দাওয়াত দিবেন কাকে হেদায়েত করব এটা সিদ্ধান্ত নিব আমি আল্লাহ উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার একজন নূরের নবী এলো মক্কা নগরে
একজন নূরের নবী এলো মক্কা নগরে। বলেন না, একজন নূরের নবী এলো মক্কা নগরে। ওরে কালমা মুখে নিয়া নবী সাজদায় পড়ে, হায় হায় কালমা মুখে নিয়া নবী সাজদায় পড়ে। একজন নবী এলো মক্কা নগরে, একজন নূরের নবী। কালমার আগে পরে আল্লাহ মাজগানে রাসূল, সৃষ্টি কুলে যাহার সাথে নাই রে সমতুল। আল্লাহু আকবার। ওরে জাতি নূরের বাতি নবী সৃষ্টির উপরে, হায় হায় জাতি নূরের বাতি নবী সৃষ্টির উপরে। একজন নূরের নবী এলো মক্কা নগরে, একজন নূরের নবী। ওরে কালমা মুখে নিয়া নবী সাজদায় পড়ে, ওরে কালমা মুখে নিয়া নবী সাজদায় পড়ে। একজন নূরের নবী এলো মক্কা নগরে। আল্লাহু আকবার। জিরারে ও আমার যুবক ভাইরা, আমার আপনার নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাত সইছে, দান দান মুবারক শহীদ হয়েছে। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা। আল্লাহু আকবার। ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. الله أكبر. বন্ধুরা রে আমার, আমার আপনার নবীর দিনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। আমার আপনার নবী এত সুন্দরভাবে মানুষের কাছে দিনের দাওয়াত দেয়। কাফের মুশরিকেরা দাওয়াত গ্রহণ করে না, কিন্তু একজন ব্যক্তি দাওয়াত গ্রহণ করেছে। আমার আপনার নবী বলে, ইয়াসরের নামাজ পড়ে আমি নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম দুইজন ব্যক্তিকে আমার রাস্তায় আনার জন্য, আল্লাহ হেদায়েত দেখিয়ে দিনের পথে আনার জন্য। দুইজন ব্যক্তির জন্য আমি দোয়া করেছিলাম আল্লাহর দরবারে। এখান থেকে আমার আল্লাহ একজন ব্যক্তিকে কবুল করেছে। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। পাগল হইল ওয়াজ করনি জুব্বা দিলা তারে, আমি পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে। হাবশি বিল্লাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে। আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, ও আমার যুবক ভাইরা,
আমার আপনার নবী এত সুন্দরভাবে আপনার আল্লাহর দরবারে এশারের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে মুনাজাতের মধ্যে বলে, আল্লাহ, দুইজন ব্যক্তিকে ইসলামের পথে আপনি কবুল করেন। একজন ব্যক্তি দুইজন ব্যক্তি থেকে আমার আল্লাহ একজন ব্যক্তিকে কবুল করেছেন। কন্যা আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা রে, ও আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। ওগো নবীজি, আপনি তাকে যে দুইজন ব্যক্তির জন্য আমার কাছে মুনাজাতের মধ্যে ফরিয়াদ করেছেন, আমার আপনার নবী দোয়া পড়েছেন, হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছেন। এখন এক শ্রেণীর আলেম আছে যারা বলে সম্মিলিতভাবে মুনাজাত করলে চলবে না। না না না, আমার আপনার নবী আল্লাহর দরবারে হাত তুলে দুইজন ব্যক্তিকে ইসলামের পথে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে দাহিয়াতুল কলবকে আল্লাহ পাক কবুল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি ইয়াশারের নামাজ পড়ে আমার আপনার নবী যখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছেন, আমার আপনার আল্লাহ আমার নবীর মুনাজাত কবুল করে একজনকে কবুল করেছেন, দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবিকে কবুল করার পর সারা রাত চলে গেল। যখন ফজরের আযান হয়ে গেল, ফজরের আযান হয়ে যাওয়ার পর সমস্ত মুসল্লিরা এক এক করে মসজিদের দিকে রওনা। ইন দি মিন টাইমে আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার আপনার নবী ফজরের নামাজ পড়ালেন। এই দেশের মধ্যে দেখা যায় আমরা ইমাম সাহেব যারা আছি, ফজরের নামাজ পড়ে আমরা পূর্ব দিকে ইমাম সাহেব ঘুরে বসা অবস্থায় মুসল্লিদের দিকে মুখ করে ও ইমাম সাহেব তাসবিহ জপে, সূরা হাসর পাঠ করে, বিভিন্ন ধরনের সূরা পাঠ করে। আমার আপনার নবী ফজরের নামাজের পর সালাম ফিরানোর পর আমার আপনার নবী দক্ষিণ দিকে তাকাইলেন। আমার আপনার নবী দক্ষিণ দিকে তাকায়া দেখে রে একজন ব্যক্তির চেহারা দেখা যায় জানালা দিয়ে। মসজিদে নববীর জানালা দিয়ে একজন ব্যক্তির চেহারা দেখা যায়। আমার আপনার নবী কাঁধ মুবারক থেকে আমার আপনার নবীর রুমাল মুবারকটা হাতে নিলেন। হাতে নিয়ে আমার আপনার নবী সুন্দরভাবে আমার আপনার নবীর সামনে বিছিয়ে দিলেন। ও আমার বাবাজিরা রে, ও যুবক ভাইরা, দাহিয়াতুল কলবির চেহারা দেখে আমার আপনার নবীর হাত মুবারক থেকে রুমাল মুবারক আমার আপনার নবী মসজিদে নববীর মধ্যে বিছিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর দিকে তাকিয়ে রয়েছে। খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরত ওমর চতুর্দিক তাকিয়ে দেখে কি ব্যাপার, হঠাৎ করে আমার নবী কেন আমার নবীর শরীর মুবারক থেকে রুমাল মুবারক মসজিদের মধ্যে বিছিয়ে দিলেন? কারণটা কি? দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে একজন যখন আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে নতুন চাদর বিছানো হয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী দাহিয়াতুল কলবির চেহারা দেখে আমার আপনার নবীর রুমাল মুবারক মসজিদের মধ্যে বিছিয়ে দেওয়ার পর হঠাৎ করে দেখা যায় আমার আপনার নবী দরবারে দাহিয়াতুল কলবি এসে হাজির হয়ে গেছেন। কন্যা আল্লাহু আকবার।
মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবা জিরা রে, ও আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবী আপনি দাওয়াত দেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমার আপনার নবী এমনভাবে সুন্দরভাবে আল্লাহর দরবারে বলার পর দাহিয়াতুল কলবিকে আমার আল্লাহ কবুল করেছেন। এই দাহিয়াতুল কলবি এমন একটা সময় ছিল, জিন্দা মায়ের ঘরে যখন জিন্দা মেয়ে সন্তান হতো, এই দাহিয়াতুল কলবি মেয়ে সন্তানকে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় কবরের মধ্যে কবরস্থ করত, জীবিত অবস্থায় কবর করতেন, কবরের মধ্যে দাফন কাফন দিতেন। 1 নয় 2 নয় 3 নয় 70টি সন্তান জিন্দা মেয়ে হওয়ার পর 70টি মেয়েকে দাহিয়াতুল কলবি এই জিন্দা অবস্থায় কবরের মধ্যে দাফন কাফন করেছে। এই দাহিয়াতুল কলবি আমার আপনার নবীর দরবারে গিয়ে তো সুন্দরভাবে আদবের সহিত বসেছে, আর হযরত ওমর পিছন দিক থেকে তরবারি বের করতেছে। আমার আপনার নবী ডাক দেয়া গো ওমর, ও ওমর রে, আমি নবী যা জানি তুমি তা জানো না, তুমি তলোয়ার বের করো না। ওমর তুমি তরবারিটা হেফাজত করো, সেভ করে ফেলো। দাহিয়াতুল কলবিকে আমার আল্লাহ ইসলামের পথে কবুল করেছে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, দাহিয়াতুল কলবি আপনার দরবারে এসেছে। আপনি নিজের রুমাল মুবারক মসজিদের মধ্যে বিছিয়ে দিয়েছেন দাহিয়াতুল কলবির জন্য। দাহিয়াতুল কলবি আমার আপনার নবীর দরবারে যখন হাজির হলেন, আমার আপনার নবী মেহমানদারি করলেন, আমার আপনার নবীর চাদর মুবারকটা বিছিয়ে দিয়েছেন, রুমাল মুবারকটা বিছিয়ে দিয়েছেন। দাহিয়াতুল কলবি মসজিদের মধ্যে বসে গেলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এত প্রেম মগদ রহমান। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে এত প্রেম মগদ রহমান। নবীর পিছে নামাজ পড়লে আমাদের কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন।
দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার দাহিয়াতুল কলবি ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার দরবারে হাজির হয়েছি গো নবী এমন কি মায়া লাগাইছেন আমি দাহিয়াতুল কলবি সহ্য করতে পারি না আমার আপনার নবী ডাক দেয়া কয় দাহিয়াতুল কলবি রে ও দাহিয়াতুল কলবি আমি নবী আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুইজন ব্যক্তির জন্য ফরিয়াদ করেছিলাম ইসলামের পথে কবুল হওয়ার জন্য আমার আল্লাহ তোমাকে কবুল করেছে কন্যা আল্লাহু আকবার দাহিয়াতুল কলবি আমার ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও মায়ার নবীজি আমি দাহিয়াতুল কলবিকে কালিমা পড়িয়ে দেন আমার আপনার নবী দাহিয়াতুল কলবির হাতরা আমার আপনার নবীর হাত মুবারকের সঙ্গে মিশাইয়া মুসাবার মতো একত্রিত করে বলতেছে দাহিয়াতুল কলবি তুমি মুসলমান হতে চাও ইয়া রাসূলুল্লাহ আমি এতদিন কাফের ছিলাম ও নবীজি গো ও মায়ার নবীজি আমি দাহিয়াতুল কলবি মুসলমান হতে চাই আমার আপনার নবী দাহিয়াতুল কলবির হাত আমার আপনার নবীর হাত মুবারকের সঙ্গে একত্রিত করে আমার আপনার নবী দাহিয়াতুল কলবিকে আবার বললেন পরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আমার এরপরে আমার আল্লাহ কত সুন্দরভাবে বলে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ولكن لا تشعرون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর রাস্তায় যারা কুরবান হয়ে যায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত ঘোষণা করো না তাদেরকে তোমরা মৃত বলিও না তারা কোনোদিন মরে না এই জিনিসটা মনে রাখতে হবে ও তারে মাঠেও খায় না জহমেও সহে না গো নবীর প্রেমিক যে জনা তারে মাঠেও খায় না জহমেও সহে না গো নবীর প্রেমিক যে জনা আল্লাহু আকবার তাদেরকে মৃত বলো না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও আমার মুরব্বী বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে বলে দিয়েছেন তোমরা যারা আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ রাখবো কন্যা আল্লাহু আকবার
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত আল্লাহু আকবার ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা তোমরা ধৈর্য ধরো সালাতের মাধ্যমে সবর করো সালাতের মাধ্যমে আর আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো তাফসীর কারক হুজুর গতকালকে আমাদেরকে এই কথা বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো নয়তো তোমাদের উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায় দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত জরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত জরে ও দয়াল আল্লাহ যার সকা তার কিসের পাবনা আল্লাহ যার সকা তার কিসের পাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে কথা বলেন ঠিক না ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে আশেকদের ঘরে ঘরে ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের পাবনা আল্লাহ যার বন্ধু তার কিসের পাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় একটি জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ বলতেছিলাম তাহিয়াতুল কলবি আমার আপনার নবীর দরবারে কালিমা পড়ার পর ডাক দেয়া গই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও মায়ার নবীজি আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করেছি গো নবী আমাকে মুসলমান বানিয়ে দিয়েছেন এখন আপনার কাছে আমার আরজি আমার
অনুরোধ আপনার কাছে, আমি মুসলমান হওয়ার পর গো নবী এমন কি আমল আছে আমি দাহিয়াতুল কলবি আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন? কন্যা আল্লাহু আকবার। আমার আপনার নবী চুপচাপ অবস্থায় বসে রয়েছেন, কারণ হলো আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু না আসলে আমার আপনার নবী কোনো কিছু বলতেন না। হঠাৎ করে আওয়াজ এলো, জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া করে, জিব্রাইল, ও জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলে আসো দাহিয়াতুল কলবি কালিমা পড়ে মুসলমান হয়েছে। দাহিয়াতুল কলবি কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে দাহিয়াতুল কলবির অতীতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি ডাক দেয়া কই, নবী গো, ও মায়ের নবীজি, আমাকে কিছু আমল দেন। আমার আপনার নবী জিব্রাইল আমিন এসে বলার পর আমার আপনার নবী বলে, আরে দাহিয়াতুল কলবি, তোমার কোনো কিছু আমল করতে হবে না। জীবনে অতীতে যা গুনাহ করেছো রে দাহিয়াতুল কলবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, গুনাহগুলো নেকিতে রূপান্তরিত করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলে দিয়েছেন, তোমরা পৃথিবীর মানুষ, তোমরা কোনোদিন মুসলমান না হয়ে মরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছে আমার আপনার নবীকে পয়গম্বরকে পাঠিয়েছেন কিতাব একটি কোরআনুল কারীম দিয়ে আমার আপনার নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কোরআন থেকে স্পষ্টভাবে আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনানোর জন্য, বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর বন্ধু আমার আপনার নবী বললেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মুহাব্বত করবে, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে উজ্জীবিত করবে, আমি নবী সেই উম্মতকে না নিয়ে, এই সুন্নতকারী ব্যক্তি উম্মতকে না নিয়ে আমি নবী কখনো জান্নাতে প্রবেশ করব না। কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দেশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জবান করে বলতে হবে, নবীর প্রেমিকেরা দেশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। আরে 18 সাল কি রাই গাইল, 18 সাল কি রাই গাইল, তবু তো প্রেম ছাড়ল না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দেশে হারা মরণের ভয় করে না,
তো মরে না প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো আরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা প্রশম নবীর পুরে না প্রেম তো মরে না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা আতি কি কয় না এই কথা আতি কি কয় না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কুল ইন কুনতুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে আপনি নবীকে অনুসরণ অনুকরণ করলে আমি মাওলাকে পেয়ে যাবি কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী ওলিদের প্রেমে পাগল দেওয়ানা হয়ে जिंदगी जीवन যাপন করার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।